নমস্কার। নমস্কার। আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। 23 বছরের কর্মজীবন অতিবাহিত, এখনো 17 বছর কর্মজীবন বাকি আছে। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় এই তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন, যাতে সরকারের পরিবর্তন হয়। হ্যাঁ, আমি একজন দলদাস চটিচাটা পুলিশ এই কথাটা বলছি, কারণ আমি দেখেছি কি দ্রুততার সাথে এই ডিপার্টমেন্টকে ইসলামীকরণ করা হচ্ছে, কিভাবে প্রশাসনিকভাবে বাঙালিকে মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই ভোটে, এই সেকেন্ড ফেজের ভোটে দক্ষিণবঙ্গের মানুষ, সমস্ত বাঙালি যদি হিন্দু মনে করেন, সবাই মিলে টিএমসির এই সরকার পরিবর্তন করতে, অর্থাৎ টিএমসির বিপরীতে ভোট দিন। টিএমসি জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া, হ্যাঁ, জেহাদি শক্তি জিতে যাওয়া। আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির ধ্বংস হওয়া, আমাদের দেবদেবীর মূর্তি ধ্বংস হওয়া। কেন বলছি? মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে, টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া। আর মুসলমানের জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির, দেবী দেবী ধ্বংস হওয়া, মূর্তি ধ্বংস হওয়া, মন্দির ধ্বংস হওয়া, এবং আমাদের মা বোনেদের ইজ্জত যাওয়া, রেপ রেপ হ্যাঁ রেপ। কারণ ইসলাম ধর্ম মতে, ওই আরবের মতবাদ মতে, যারা আরবের মতবাদ ফলো করে তাদেরকে মুসলমান বলে। আর এই ধর্মীয় মতবাদ অনুসারে এরা বিধর্মীদের ধর্ষণ করতে পারবে, বিধর্মী মহিলাদের ধর্ষণ করতে পারবে, রেপ করতে পারবে। ইভেন আপনাকে একটা মিথ্যে অজুহাত দিয়ে, ইসলাম অবমাননা হয়েছে এই অজুহাত দিয়ে আপনাকে এলাকা ছাড়া করতে পারবে, যেটাকে, এবং যেখানে পাবে সেখানে হত্যা করবে, এরকম একটা নির্দেশ দেওয়া আছে, যেটাকে আমরা দাঙ্গা বলে থাকি। আমরা রোজার সময়, ঈদের সময় ঈদ মোবারক, রোজা মোবারক বলি, রোজা 1.5 মাস পরে রোজা। আপনি কি জানেন বন্ধু, এই রোজার মাসের পরে বিধর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ার কথা বলা আছে? জানেন না? আপনি কি জানেন বন্ধু, আমাদের সঙ্গে একটা মুসলিম, এজ এ মুসলমান, বিধর্মী কারোর সঙ্গে কারোকে বন্ধুত্ব করতে পারে না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। তাহলে করছে কেন? কারণ এখানে হচ্ছে এইটা হচ্ছে যে এই ধোঁকাবাজের আশ্রয়। এই আয়াতটাকে বলছে
3 নম্বর সূরার 28 নম্বর আয়াত। হ্যাঁ, এটাই সেই আয়াত যেটা ষড়যন্ত্রমূলক আয়াত, মেন আয়াত, ষড়যন্ত্রমূলক নির্দেশ, যে যখন সংখ্যায় কম আসো তখন তুমি তোমার মতো থাকো, মিলেমিশে থাকো, আর সংখ্যা বেড়ে গেলেই তুমি ইসলাম মতে চলো। তাই এই দলদাস পুলিশ, হ্যাঁ আমি আবারও বলছি, এই দলদাস পুলিশ সমগ্র বাংলার হিন্দুর কাছে আবেদন করছে, এই ভোটে এই সরকারকে অবশ্যই পরিবর্তন করুন এবং সেরকম সরকার আনুন যারা আমাদের ধর্ম রক্ষার কথা বলে, যারা হিন্দুকে বাঁচানোর কথা বলে। কারণ টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ মুসলমানের জিতে যাওয়া। কারণ মুসলমান একসময় সিপিএমকে হাতিয়ার করেছিল, তারপরে তৃণমূলকে দখল করেছে। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে বুঝবেন, আমরা টিএমসি করেছিলাম, টিএমসিকে এনেছিলাম মার খেয়ে। সেই মারটা মুসলমান অত্যাচার করতো সিপিএম এর ঝান্ডা ধরে, সিপিএম এর ঝান্ডা ধরে সিপিএম এর হয়ে মারপিটটা করতো মুসলমানই। আমরা হিন্দুরা অনেক মার খেয়ে, অনেক অত্যাচার সহ্য করে আমরা মমতা দিকে এনেছিলাম। কিন্তু দেখুন কিভাবে সবাই আবার এই শাসকের আন্ডারে চলে এলো। দিস ইজ দ্য পলিসি। এই পলিসি বুঝতে হলে আপনাকে ধর্মগ্রন্থ কোরআন পড়তে হবে। এরা শাসকের ছায়, ছত্র ছায় থাকবে, আর এদিকে জনসংখ্যা বাড়াবে, এবং যখন জনসংখ্যা বাড়াবে তখন আর কোনো রাজনীতির এরা তোয়াক্কা করবে না। আমি আবারও বলছি, মুসলমান জিতে যাওয়ার অর্থ, টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ মুসলমান জিতে যাওয়া, আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আপনার মা বোন ধর্ষিত হবে। ধর্মগ্রন্থ কোরআনে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে, বিধর্মী মানুষ খুন হবে, এবং আপনাকে এলাকা ছাড়া করা হবে দাঙ্গা করে, আপনার জ্বালিয়ে পুড়িয়ে ঘর জ্বালিয়ে দাঙ্গা করে ভাগিয়ে দেওয়া হবে। পরিষ্কার দাঙ্গা করার কথা লেখা আছে। এটা হলো সেই বই, আরবীয় মতবাদ সম্মিলিত বই, যাকে ধর্মগ্রন্থ কোরআন বলা হয়। আমার কাছে, আমার বাড়িতে, আমার সংগ্রহে 3খানা কোরআন আছে বন্ধু, 3খানা। আমি যখন প্রথমবার কোরআন পড়ি আমি রাতে ঘুমোতে পারিনি। আমরা কাদের সঙ্গে মিশছি, মানে আমরা একে ভাই বন্ধু বলছি। কুসুম আমাদের যে ছোটবেলায় খাওয়ানো হয়েছে, একই বিনতে দুটো কুসুম ভাই করছি। আমি যে জাহাঙ্গীর, শাহজাহান, আনিসুরের সঙ্গে একসঙ্গে ক্লাস 5 থেকে পড়লাম, একই ঠোঙায় মুড়ি খেলাম, অথচ তারা সেই সময় আমাদের সরস্বতী পূজায় অংশগ্রহণও করলো। অথচ ও ধর্মের নামে 10টা বাচ্চা নিল, আমি আপনি 1টা 2টো বাচ্চা নিলাম। আপনি যতগুলো দাঙ্গা হয়েছে সিএ নিয়ে, নূপুর শর্মা কেসে, আরো বিভিন্ন কেসে, এ ধুলিয়ান বলুন, ধুলোগড় বলুন, দেগঙ্গা বলুন, কালিয়াচক বলুন, নামখানা বলুন, যেখানে যত দাঙ্গা হয়েছে, যদি ভিডিও ফুটেজ থাকে আপনার কাছে খেয়াল করুন, যে কত ছোট ছোট বাচ্চা, মুসলিম বাচ্চা, 8, 9, 10 বছর, 12 বছরের বাচ্চা দাঙ্গা করছে। আচ্ছা একবার ভেবে দেখেন তো, আপনার ওই সোনামণিটা, যেটা বাবু সোনা বা সোনা মানা করে মানুষ করছেন, এদের মোকাবিলা আমরা সন্তান করতে পারবে কি? যদি মনে হয় যে হ্যাঁ আমার সন্তান এদের লড়াইটা লড়ে নিতে পারবে, নিজের লড়াইটা লড়ে নিতে পারবে, কারণ ইসলাম ছাড়বে না আপনাকে, ইসলাম ছাড়বে না আপনাকে। এখানে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে জিহাদ করার। জিহাদ কতক্ষণ করবে? যতক্ষণ না সারা বিশ্বে ইসলাম স্থাপন হচ্ছে। এবার জিহাদ কি? জিহাদ হচ্ছে, জিহাদের আবিধানিক অর্থ হচ্ছে ইসলাম প্রসারের সর্বান্তক পন্থা বা পদ্ধতি। তরবারি নিয়ে বিধর্মীর গোলা কাটাটা যেমন জিহাদ, তখন যখন সংখ্যায় কম থাকবে, আপনার সঙ্গে মিলেমিশে থাকবে, এদিকে ধর্মের নামে 10টা বাচ্চা নেবে, আপনাকে ইসলাম সম্পর্কে ভুল বোঝাবে, ওটাও জিহাদ। এই জিহাদেরই পাঠ হচ্ছে আমাদের মেয়েদের ভাগিয়ে নিয়ে গিয়ে আমাদের মেয়েকে বিয়ে করছে, গর্ভের দখল নিচ্ছে। হ্যাঁ, এটাও জিহাদ। কারণ একটা হিন্দু মেয়েকে ফাঁসিয়ে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে একটা হিন্দু মেয়ের গর্ভের দখল নেয়া। ওইখান থেকে কিন্তু 2-5টা মুসলমান ছেলেই বেরোবে, হিন্দু বাড়বে না। দিস ইজ দ্য কনস্পিরেসি।
আর এই কনস্পিরেসির কথা লেখা আছে, ছত্রে ছত্রে লেখা আছে ধর্মগ্রন্থ কোরআনে। আর আমি মুসলমান সমাজকে চ্যালেঞ্জ করছি, আছে কেউ শিক্ষিত কোরআন হাদিস জানা মুসলমান মৌলবী মুফতি মুয়াজ্জিব কোরআনে হাফেজ, যে আমাকে বলবে যে না না এ তুমি কাফের, এ দুষ্টু বালক, তুমি ইসলাম সম্পর্কে কিছু জানো না। ইসলাম এরকম কথা বলেনি, ধর্মগ্রন্থ কোরআনে এরকম কথা কিছু লেখা নেই। যদি এটা প্রমাণ দিতে পারেন যে বিধর্মী মহিলাদের ধর্ষণের কথা লেখা নেই, আমাদের দেবদেবীর মূর্তির ভাঙার কথা লেখা নেই, এবং আমাদের দাঙ্গা করে আমাদের এলাকা ছাড়া করার কথা লেখা, যেখানে পাওয়া সেখানে হত্যা করার কথা লেখা নেই, এবং আমাদের মা বোনেদের উত্তেজিত করা এবং ধরে এনে ভোগ করা, অর্থাৎ তার নামান্তরই হচ্ছে ধর্ষণ করা, লেখা নেই, যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ করছি, যদি এরকম প্রমাণ দিতে পারেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনাদের গোমাংস খেয়ে আপনাদের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবং শুধু তাই নয়, আমার ফ্যামিলিকে উদ্বুদ্ধ করবো, আমি বোঝাবো হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম, এই মতবাদ অনেক সুন্দর মতবাদ। সমস্যা হলো দীর্ঘ কয়েক দশক ধরে সিপিএম, কংগ্রেস এবং কিছু বুদ্ধিজীবী যারা হয়তোবা মুসলমানের অর্থে ওদের পেট চলে, ওদের পেট ভরায়, কিংবা ওদের বাইরের মহিলাদেরও পেট ভরায়, এমন ভাবে আমাদের সেকুলারিজমের নেশায় আসক্ত করে রেখেছে যে আমরা এর বাইরে বেরোতে পারছি না। সমস্যা হলো আমরা বাঙালিরা এত অত্যাচারিত হওয়ার পরও, বাংলাদেশ থেকে আসার পরও, পাকিস্তান থেকে আসার পরও, এতগুলো ভারত এইভাবে বিভক্ত হওয়ার পর, এত দাঙ্গার সম্মুখীন হয়েও আমরা সেকুলারিজমের নেশায় বিভক্ত আছি। কেন না আমাদের সেকুলারিজম খাওয়ানো হয়েছে। সমস্যা হলো শিক্ষিত বাঙালি যারা নিজেকে সেকুলার মনে করে, বোদ্ধা মনে করে, বুদ্ধিজীবী মনে করে, অতি শিক্ষিত, অতি উচ্চ শিক্ষিত মনে করে, এরা সেলি, কিটস, বায়রন, শেক্সপিয়ার সব গানে ঢুকিয়ে নিয়েছে, শুধু ধর্মগ্রন্থ কোরআনের জ্ঞান ছাড়া। তাই এরা প্রতি পদে পদে ভুল করে এবং আমাদেরও বিভ্রান্ত করে, এবং সমস্ত নিজেরা বিভ্রান্ত হয় এবং আমাদেরকেও বিভ্রান্ত করে। হ্যাঁ, হয়তো এর জন্য দাঙ্গা হতে পারে, করবে, কারণ ওদের সাহস নেই থানায় গিয়ে এফআইআরটা করবে আমার নামে, যে হ্যাঁ আমি ইসলাম সম্পর্কে ভুল বলেছি, মিথ্যা কথা বলেছি, ইসলাম অবমাননা করেছি। একজন বিখ্যাত এ ব্যাপারে উকিল আছেন, কদিন আগে একটা পোস্ট করেছিল, আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। গরুখোর বলা যাবে না, বলছেন যে আমি একবারই খেয়েছি প্রতিবাদ স্বরূপ। তো সেই গোমাংস ভক্ষণকারী ব্রাহ্মণ পদবী নামধারী, যাকে এক কথায় গো বিকাশ ভট্টাচার্য বলা হয়, তো ওনাকে আমি বলছি আপনি নিজে আমার নামে হাইকোর্টে কেসটা করুন যে হ্যাঁ আমি ইসলাম অবমাননা করেছি। যা করবেন করুন, পরে দেখা যাবে। আমি শুধু এই দক্ষিণবঙ্গের মানুষের কাছে আবেদন করছি, সমস্ত বাঙালি। হ্যাঁ, আরো একটা কথা, আমার এই কেন্দ্রের বিধায়ক পুলক রায়, যিনি দুটো দপ্তরের মন্ত্রী, আপাত দৃষ্টিতে দেখলে খুব ভালো উন্নয়ন হয়েছে, নিঃসন্দেহে উন্নয়ন হয়েছে। দুটো দপ্তরের মন্ত্রী, রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, চকাচক করছে, নদীঘাট বাঁধানো হয়েছে, অনেকে ঘর পেয়েছে। আমি বলছি এই পুলকবাবু কি আমাদের এই জেহাদের হাত থেকে বাঁচাতে পারবে? পারবে না। মুসলমান সমাজ রাজনীতিকে হাতিয়ার করেছে বন্ধু, শুধু এই আরবের মতবাদকে স্থাপন করার জন্য। এরা, এই মুসলিম ছেলেরা এইরকম তাগা পড়ে, হিন্দু তাগা পড়ে আমাদের হিন্দু মেয়েদের লাভ জিহাদে ফাঁসাচ্ছে। একটাই উদ্দেশ্য, আমাদের মেয়েদের ভাগিয়ে তার গর্ব দখল নেয়া। আমরা যাকে লাভ জেহাদি বলছি, এই লাভ জেহাদি যেমন মীর আছে, তেমন ওই যার নামে আমাদের প্রথম থেকে মাথাটা খাওয়া হয়েছে,
সেই কাজী নজরুল ইসলামও আছে। হিন্দু মেয়েকে বিয়ে করে মুসলমান বানিয়ে বিয়ে করতে হয়েছে, সেখানে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে যে তুমি যদি কোনো বিধর্মী মেয়েকে বিয়ে করো, তাকে মুসলমান করে বিয়ে করো। কোনো মুসলমান মেয়ে যদি হিন্দু ছেলেকে বা বিধর্মী ছেলেকে বিয়ে করে, তাকেও আগে মুসলমান হয়ে বিয়ে করতে হবে, এর বাইরে বেরোনো যাবে না। তাহলে আমাদের এইভাবে পিছনটা, খারাপ ভাষাটা বললাম না, আমাদের এভাবে শেষ করে দেওয়ার চক্রান্ত কেন বন্ধু, কেন? 3খানা কোরআন আছে আমার কাছে, 3খানা। এটা পড়ার পরে আমি ভালো খাবো। হ্যাঁ, এই মুহূর্তে এই সামনের মেশনে এই 29 তারিখে আমার বেতন ঢুকবে, মেসেজ পেয়ে গেছি। 60,000 বর্তমানে আমার বেতন। আমি ভালো খাবো, ভালো পড়বো, আর মাঝখান থেকে দেশটা, আমার বাংলার মাটি দখল হয়ে যাবে, আমার ভিটে মাটির অধিকার আমাকে হারাতে হবে। আমার ছোট্ট মেয়ে, আমার নয়, আমাদের সমস্ত বিধর্মী যারা নিজেকে হিন্দু মনে করেন, তাদের মেয়েরা রেপ হবে, ধর্ষিত হবে। কি না ওই মতবাদ অধিকার দিয়েছে বিধর্মী নারীদের সঙ্গে এইরকম ব্যবহার করার। হ্যাঁ, আমি অ্যাজ এ পুলিশ কর্মী হয়তো আমি নির্বাচন কমিশনের শাস্তির মুখে পড়ব, সাসপেন্ড হব। কিন্তু আমি নির্বাচন কমিশনের কাছে একটা আবেদনও করছি এইভাবে, এখান থেকে এই সত্যি কথা বলার জন্য যদি কিছু অশান্তি হয়ে থাকে সেটা দেখুন, আর পারলে প্রোটেকশন দিন আমাকে। কারণ আজ নয় কাল আমাদের এই সত্যের সম্মুখীন হতেই হবে। কতদিন এই ষড়যন্ত্র আমরা বুঝতে পারছি না। এই ষড়যন্ত্র বুঝতে পারার কথা নয়। এই ষড়যন্ত্র কোথা থেকে কি হয়ে গেল, যা ধুলোগড়ের লোক বুঝতে পারলো না, ধুলিয়ানের লোক বুঝতে পারলো না, দেগন্দার লোক বুঝতে পারলো না, নামখানার লোক না, হুগলির তেলেরি পাড়ার লোক বুঝতে পারেনি। সবাই ভাই ভাই করে বড় হয়, একসঙ্গে মিলেমিশে থাকে। যে কোনো অজুহাতে আপনাকে এলাকা ছাড়া করার কথা নির্দেশ দেওয়া আছে। আপনি বুঝতেও পারবেন না কোথা থেকে কি হয়ে গেল। তাই যেখানে সংখ্যায় মুসলমান কম আছে, এই যে আমরা ভালোভাবে মিশছি, দিস ইজ এ পার্ট অফ কনস্পিরেসি, পার্ট অফ জেহাদ। হ্যাঁ, আপনি এটাকে গুডউইল জিহাদ বলতে পারেন। মানে আমি যেদিন পড়লাম, আমি আজ থেকে 2016 থেকে, মানে 10 বছর কোরআনের চর্চা করছি, 10 বছর। আমাদের কিভাবে একটা বাঙালি জাতি, একটা শিক্ষিত জাতি, শুধু একটা সেকুলারিজম, একটা মিথ্যা নেশার মধ্যে একটা আচ্ছন্ন করে রেখে দেওয়া হয়েছে। সম্প্রীতি কাদের সঙ্গে সম্প্রীতি বলুন তো, যে আমার গোলা কেটে হত্যা করবে বলছে বিধর্মীদের?